নমস্কার বন্ধুরা, রোমা রান্নাঘরে আপনাদের সকলে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি বানাচ্ছি মাছের মুড়ো দিয়ে চচ্চড়ি। এর জন্য নিয়েছি কিছুটা পুঁই শাক, ডাঁটা, বাঁধাকপি পাতা নিয়েছি, টমেটো নিয়েছি, আলু নিয়েছি, ফুলকপির ডাঁটাগুলো নিয়েছি, কুমড়ো কেটে নিয়েছি, একটা আলু নিয়েছি, বেগুন নিয়েছি আর নিয়েছি গাজর। তো সব সবজিগুলোকে এটাকে একদম এখন তেল দিয়ে কড়াতে সবজিগুলোকে দিয়ে দেবো, কোনো ফোড়ন দেবো না, এমনি দিয়ে দেবো। তার জন্যে চচ্চড়িটা বানাবার জন্যে মশলাটা প্রথমে পিষে নিই। দিলাম হলদে সর্ষে আর কয়েকটা লঙ্কা কাঁচা, কড়াতে দিলাম সর্ষের তেল দিয়ে আনাজগুলো প্রথমে ভেজে নেবো, করে নেবো, পুরো সেদ্ধ করে নেবো। আর শাকগুলো দিয়ে শাকগুলোকে প্রথমে আমি কুকারেতে একটু ভাপিয়ে নেবো, কারণ মোটা মোটা পুঁই শাকের ডাঁটা আছে তো, সেগুলো সেদ্ধ হয়ে যাবে ভালো করে। এমনি করে মাঝে মাঝে খুলে খুলে ভেজে নিতে হবে সবজিগুলোকে। দিলাম অল্প করে চিনি আর নুন, দিয়ে দেবো হলুদ, দিয়ে আবারও নেড়ে চেড়ে নেবো, একটু চাপা দিয়ে দেবো। এমনি করে একবার চচ্চড়ি বানাবেন, পরে আমি এটাকে সাতলাবো ফোড়ন দিয়ে আর সর্ষে বাটাটা দিয়ে। দেখুন হলুদের কাঁচা গন্ধটা চলে গেছে, পুরো তরকারিটা ভাজা হয়ে গেছে। আমি এই নেড়ে নিচ্ছি একটুখানি, দিয়ে দিচ্ছি পুঁই শাক যেগুলো সেদ্ধ করেছিলাম ডাঁটাগুলো, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আনাজের সঙ্গে মিলিয়ে নিচ্ছি শাকটাকে, পুঁই ডাঁটাগুলোকে। তো এইটা আমি বানাবো রুই মাছের মাথা দিয়ে, ছ্যাঁচড়া বলুন চচ্চড়ি বলুন, এটা আর কি। আবার একটু চাপা দিয়ে দিচ্ছি, চাপা দিয়ে তারপর আমি ওই মাছের মুড়োটা দিয়ে দেবো একটু ভেঙে। দেখুন সবজিগুলো আমার অনেকটা সেদ্ধ হয়ে গেছে, কুমড়োগুলো তো গলে গেছে। এবার দিয়ে দিলাম মাছের মুড়োটাকে ভেঙে। দিয়ে আবারও নেড়ে চেড়ে নেবো, একটু ভেজে নেবো ভালো করে, যাতে সবজির সঙ্গে মুড়োর সঙ্গে সব সঙ্গে মিলে যায়। তারপর এটাকে একটা গামলিতে ঢেলে দেবো, আর কড়াতে একটুখানি জল দিয়ে সবজিটার মধ্যে দিয়ে দেবো। এই কড়াটাতেই আমি আবার এই তরকারিটা ফোড়ন দেবো। আবার থেকে কড়াটা ধুয়ে নিয়ে এসেছি, তেল দিয়ে দিলাম 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। এবার যে আমি সর্ষে বাটাটা করে রেখেছি সেই সর্ষে বাটাটা দেবো, আর সামান্য একটু জল দেবো। দিয়ে হালকাই ভাজবো, সর্ষের তেতো হয়ে যাবে, সেই জন্যে নিয়ে সবজিগুলো দিয়ে দেবো এতে। দেখুন হালকা আমি তরকারিতে জল দিয়েছিলাম ওই কড়াটা ধুয়ে। তো এমনি করে তরকারি রান্না করে খেয়ে দেখবেন চচ্চড়ি। যারা নতুন বন্ধু দেখছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই রান্নাটা ভালো লাগলে পরে আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আপনারাও বানিয়ে এমনি করে খেয়ে দেখবেন, খুবই ভালো হয়। প্রথমেও ফোড়ন দিয়ে এটা বানাতে পারতাম, আর পরেও দিচ্ছি, তা আমি একটু পরেই দিলাম। আগে সেদ্ধ করে নিলাম সব আনাজগুলো, তবে ফোড়ন দিলাম। আবার দেখা হবে, নমস্কার।